আমি শর্মিষ্ঠা চলে এসেছি। শর্মিষ্ঠা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চাবড়া ষষ্ঠী। দেখুন আমাদের কিভাবে চাবড়াটা বানাই। আগে প্রথমে দেখুন এটা চালের গুঁড়ো, আমি প্রথমে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দেখুন 1 বাটি আর 2 বাটি চালের গুঁড়ো। একটুখানি লবণ নিচ্ছি পরিমাণ মতো। 1 বাটি দেখুন চিনি দিচ্ছি। আর দেখুন এটা নারকেল কুড়ো, আমি আমার হাতের 1 মুঠা দিচ্ছি। আর একটু মৌরি দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে চটকাচ্ছি। ভালো করে এটা মিক্স করছি, কেন আমি জল দেবো না, যেহেতু চিনি রয়েছে আস্তে আস্তে আমার জল বেরোবে। ঠিক আছে, আমি চলে আসছি। এরপর দেখুন শুকনো গুঁড়ো আমার সব মিক্স করা হয়ে গেছে। আমি অল্প করে জল দিয়ে আমি এটা ভালো করে মিক্স করছি। আর একটু জল লাগবে যেহেতু শুকনো গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার পরিমাণ মতো জল, প্রায় 1 বাটি জল লাগলো। আমার এটা মাখা হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ ধরে এটা আমি একটু ভালো করে করতে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এই যে নারকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটা মাখা হয়ে গেছে। আর এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি এবারে রিফাইন তেল দেবো। লোডশেডিং বলে এমার্জেন্সি লাইটে আমি করছি, একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তেলটা গরম, এটা একটু বেশি তেল দিয়ে করবেন। তারপরে আমি দেখুন ছোট ছোট চাবড়ার আকারে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর কত সুন্দর আমার কালারটা হয়েছে দেখুন। এরকম করে আমি দেখুন চাবড়াগুলো কি সুন্দর ফুলছে। আর 1 পিঠ আমার হয়ে গেছে। আমার একটু লাল লাল করে ভাজবো। কত সুন্দর দেখুন হচ্ছে এটা। আজকের আমাদের ষষ্ঠী 6টা করে খেতেই হবে। তাছাড়া ভালো লাগলে আর একবার ভাত খাওয়া। কাদের এই ষষ্ঠীতে আছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। দেখুন আমার ভাজাটা কত সুন্দর হচ্ছে। আর একটু ভালো করে না ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, আমি ওই জন্য একটু উল্টে পাল্টে ভালো করে ভাজছি। আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিই। দেখুন আমার যে এগুলো কত সুন্দর একটা সাউন্ড হচ্ছে আর সুন্দর মানে কালার হয়েছে। আপনারা এরকম করে বানিয়ে খান। ঠিক আছে, আমি তাহলে চলে আসছি পরের ভিডিওতে। আজকে যেহেতু চাবড়া আমাদের এটা খেতেই হয়, তোমরাও পারলে এরকমভাবে বানিয়ে খেও অন্য দিনে। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।